ফ্রেগ্রেন্স মার্কেটে আম দিয়ে ভরে গেছে, তাই না? মানে আপনারা চিন্তা করতেছেন যে কোন আমের পারফিউমটা আপনারা নেবেন, নতুন করে হাইপ তৈরি করা ভালকান ফিউ নাকি সবার প্রিয় ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড। ওয়েল, দুইটাই আজকে কম্পেয়ার করব, কিন্তু যেহেতু ভালকান ফিউটা নতুনভাবে হাইপ তৈরি করছে মার্কেটে, সো আগে চলেন ওইটা একটু আনবক্স করি। বক্সটা দেখলে একটু ইভিল ইভিল লাগে বিকজ অফ দ্য অ্যানিমাল, বাট ওভারঅল প্রেজেন্টেশন দেখলে খুবই প্রিমিয়াম লাগে। আর তাছাড়াও যদি এই বটলটা একটু সি থ্রু হইতো তাহলে বোঝা যাইতো যে জুসের পরিমাণ কতটুকু আছে। কেন এরা এটা দেয় না আই ডোন্ট নো। আর স্প্রেয়ারের কোয়ালিটিটা আমার এত আহামরি লাগে নাই। আনবক্স তো দেখলেন, এখন চলেন দুইটাই দুই হাতে স্প্রে করা যাক। এইটা ডান হাতে স্প্রে করলাম, আর এই জিনিস একটু বাম হাতে স্প্রে করলাম। দুইটাই একটু ড্রাই রাউন্ড হোক। ওকে, সো ডান হাতে আছে হচ্ছে ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড, আর বাম হাতে আছে হচ্ছে ভালকান ফিউ অর ফু, আই ডোন্ট নো ম্যান, আমার উচ্চারণ খুবই খারাপ। ওকে, মোটামুটি ড্রাই ডাউন হয়ে গেছে। চলেন ফার্স্টে ডান হাত স্নিফ করা যাক, যেখানে আমি দিছি ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড। আচ্ছা, এটা নিয়ে আমি আগেও ভিডিওতে বলছি যে একটা কাঁচা মিষ্টি আমের ফ্লেভার আসে, প্লাস আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা এখন ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে যে দুইটার একটা থেকেও কিন্তু একদম আসল আমের গন্ধ আসে না। অ্যান্ড আসল আমের গন্ধ মনে করে যদি আপনারা দুইটার একটা ফ্রেগ্রেন্সও কিনেন তাহলে ভুল করবেন। এই দুইটা থেকেই মোটামুটি আপনার একটু ফ্লেভার্ড ম্যাঙ্গো বা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাঙ্গোর ফ্লেভার আসে। মানে হচ্ছে যে ধরেন ওই যে ম্যাঙ্গো জুস যেগুলো আপনারা মার্কেটে দেখেন, ওইটার যে একটা ফ্লেভার, দুইটা থেকেই মোটামুটি ওই রকম ফ্লেভার আসে। সো এখন আসেন বাম হাতে ভালকান ফিউ যেটা দিছি ওইটা স্নিফ করা যাক। আচ্ছা ঠিক আছে, দুইটাই মোটামুটি কাছাকাছি, হ্যাঁ, কিন্তু ভালকান ফিউ যেটা, ওইটা হচ্ছে আরো প্রমিনেন্ট, মানে আমের দিক দিয়ে অনেক বেশি প্রমিনেন্ট অ্যান্ড আরো বেশি স্ট্রং, অর্থাৎ এটা বেশি প্রজেক্ট করবে ভালকান ফিউ। আর এইটা একটু লাইট আর একটু হালকা, মানে হচ্ছে প্রজেকশনের দিক দিয়ে এইটা আগায় থাকবে ভালকান ফিউ। সো এখন আসি যে কোনটার কোয়ালিটি কেমন, তাই তো? দাম বেশি দেখে বলতেছি না, ভালকান ফিউয়ের কোয়ালিটি ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিডের থেকে বেটার। এখন আপনারা যেটা সবসময় জানতে চান যে কোনটার কিরকম পারফরমেন্স, তাই তো? ওয়েল, ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড মোটামুটি 6 থেকে 7 ঘন্টার মতো থাকে। আর প্রজেকশন ওয়াইজ ধরে নেন হচ্ছে আপনার ফার্স্ট 1 or 1.5 আওয়ার আপনার মোটামুটি খুব ভালো প্রজেকশন থাকে, তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়। এখন আসি ভালকান ফিউ নিয়ে। এই জিনিস মোটামুটি আপনার আমার স্কিনে ওই একই ধাঁচেরই থাকে 6 থেকে 7 ঘন্টা, বাট প্রজেকশন এইটার অনেক বেটার, অর্থাৎ আপনার 2 থেকে 2.5 ঘন্টার মতো এটা খুব ভালো প্রজেক্ট করে, তারপর আস্তে আস্তে স্কিন সেন্ট হয়ে যায়। এখন কোনটার কোয়ালিটি কেমন? কোয়ালিটি ভাই অনেস্টলি ভালকান ফিউ এর বেটার। তার মানে এই না যে ম্যাঙ্গো আইসের কোয়ালিটি খারাপ, কিন্তু সব কিছু মিলায় ভালকান ফিউটা একটু আগায় থাকবে। বাট ওভারঅল আপনি যদি প্রাইস পয়েন্ট চিন্তা করেন, এখন মার্কেটে ভালকান ফিউ 6,500, 7, 7,500 টাকায় বিক্রি হইতেছে। ওয়ারেজ আপনার ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড আগে ছিল হচ্ছে আপনার 2700, 2900 বা 3,000, এখন হয়তো 3100, 3200 হয়ে গেছে হাইপের কারণে। বাট তারপরেও আমি বলবো যে ওভারঅল ভ্যালিউ ফর মানি যদি আপনি চিন্তা করেন, তাহলে ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড আগায় থাকবে। এখন কথা হইতেছে কোয়ালিটি বেটার দেখেই কি ভালকান ফিউ নিতে হবে? না,
কারণ হচ্ছে যে আমার মতো যারা মানুষ বা আমার মতো যারা আছে তাদের কাছে এই সামান্য কোয়ালিটি বেটার হওয়ার জন্যই যে 4-5 হাজার টাকা বেশি খরচ করব আমরা, আমরা ওই টাইপের না। একটু কাছাকাছি, একটু ডিসেন্ট স্মেল, একটু ভালো পারফরমেন্স হইলেই চলে যায় আমাদের, ঠিক আছে? সো মানে একটা মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্স 7,000 বা 7,500 টাকা খরচ করে কেনাটা আমি জাস্টিফাইড মনে করি না। আমি কিনছি সো দ্যাট আপনারা না কেনেন। আর আমি যেহেতু রিভিউ করি, সো আমার মাঝে মধ্যে ওই বেশি টাকা দিয়ে কিনতে হয় সো দ্যাট আপনারা বুঝেন যে এটা আসলেই কেনা উচিত কিনা। ডেফিনেটলি স্মেল ওয়াইজ, কোয়ালিটি ওয়াইজ ভালকান ফিউ আগায় থাকবে, এটাতে কোনো সন্দেহ নাই। বাট 7,000 বা 7,500 টাকা খরচ করে এই পারফিউম কেনার কোনো মানেই হয় না। কারণ হচ্ছে একটা মিডল ইস্টার্ন ফ্রেগ্রেন্স আমাদের দেশে আমরা 2.5 থেকে 3 বা 3.5 ম্যাক্সিমাম এর মধ্যে খুঁজি, কিন্তু এইটা যখনই আপনার 4 বা 4-এর উপর চলে যায় আমাদের কাছে জিনিসটা ভাল লাগে না। এটা স্বাভাবিক, কারণ ওরাই আমাদেরকে ওইভাবে অভ্যস্ত করছে। বাট তারপরেও যদি এই ফ্রেগ্রেন্সটা 4,500 বা 5,000 টাকার মধ্যে পাওয়া যাইতো, তাহলে আমি বলতাম যে একটু টাকা বেশি লাগলেও ভালকান ফিউটা নেন। বাট যেহেতু এটা পাওয়া যাচ্ছে না, আমি বলবো যে ওভারঅল ভ্যালু ওয়াইজ যদি আপনি চিন্তা করেন, তাহলে ম্যাঙ্গো আইস বাই গালফ অর্কিড ফার ফার বেটার।